নমস্কার, আমি নয়ন রায়। বিষয় হচ্ছে যে কুচবিহারে যিনি পুলিশ সুপার ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য, তিনি প্রাক্তন হলেন। তার জন্য প্রথমেই প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বিশেষ ধন্যবাদ, স্পেশাল থ্যাঙ্কস বলতে পারেন। এবং তিনি যে কাজটি করেছেন এটা অবশ্যই সাধুবাদযোগ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামো থাকে, যে কাঠামোকে উল্লঙ্ঘন করেছিলেন তিনি এসপি বানিয়ে সব কথাই শেষ কথা বলবেন জেলার হোম মিনিস্টার, তা আজকের মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রক আজকে তারা প্রমাণ করে দিয়েছেন যে কেউ হচ্ছে রে মানুষের জনগণের পরিষেবার জন্য যারা জেলায় জেলায় থাকেন, ডিএম হোক এসপি হোক, তারা কিন্তু কেউ ঊর্ধ্বে নন, মানুষের ঊর্ধ্বে নন। তাই আপনি প্রাক্তন হলেন এবং আপনার জন্য অনেকে ফুঁসে উঠেছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছিলেন যে ওনার ব্যবহার তো খারাপ, আমি শুনিনি, কিন্তু আপনার মুখ্যমন্ত্রী উদয়নবাবু তাকে কিন্তু ট্রান্সফার করে দিলেন। এবং সন্দীপ কারা যিনি ডিসি ওয়েস্ট জোন এডিপিসিতে ছিলেন তাকে এসপি কুচবিহার করেছেন। আর দ্যুতিমান ভট্টাচার্য আইপিএস এসপি কুচবিহার ছিলেন, তাকে নিয়ে গেলেন সিও স্যাপ 3rd ব্যাটালিয়ন। আমি বলেছিলাম না কম্পালসারি ওয়েটিং, তো এটা আপনার নিশ্চয়ই প্রমোশন নয়, আপনার কর্মজীবনে এটা মনে মনে থাকবে এটা, যে আপনাকে আপনি মাথায় ফেটি পরে হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে যে দমন নীতি চালিয়েছিলেন, আর আপনার হয়ে যারা সওয়াল করছিলেন এবং কুচবিহারের সুশীল সমাজ তারা কার্যত নীরব থেকেছেন, আপনার এই আচার আচরণ তারা বরদাস্ত করেছেন কিসের মধুতে তা আমি জানি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যে স্টেপ নিয়েছেন সেটা তার জন্য সংবাদ হতেই পারে, এটা হওয়া উচিত। তাই উট কোনোদিন পাহাড়ে উঠতে পারে না, উট সবসময় সমতলেই থাকেন, মরুভূমিতে থাকেন। কিন্তু কখনো কখনো ইচ্ছা হয় অনেকের। তাই আজকে যে অর্ডারের যে কপি 23/10/2025 সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ সার্ভিস সেল থেকে অর্ডারের কপিটা আমি পড়লাম। এটা গেল এক। আমার 2-3টে কথা বলার আছে। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ ধন্যবাদ তো বটেই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। প্রশাসনিক প্রধান হিসাবে আপনি যে ব্যবস্থা নিয়েছেন তাতে অন্তত পুলিশের যারা এসপি আছেন বিভিন্ন জেলায় জেলায় তারা যেন মনে না করেন যে আমি সেরা, আমি শেষ কথা জেলায় জেলায় বলবো হোম মিনিস্টার হিসাবে। এক একটা এসপি মানে তো হোম মিনিস্টার। কিন্তু আপনাদের ওপরেও যিনি বসে আছেন তিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগতভাবে তার আমার সংবাদ হয় দুর্নীতি বিরুদ্ধে, এ তো আপনারা প্রত্যেকে জানেন, দেখেছেন। তাই অনেকে প্রশ্ন করেন যে আপনার ভিউজ কম। ঠিক বলেছেন, আমি মানুষের কথা বলি। আমি মনে করি মানুষ একদিন না একদিন 0 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে লক্ষে পৌঁছে দেবে। কারণ মানুষের ভালোবাসা আমার প্রতি আছে বলে মনে করি। এটা হলো এক। আমি ওয়েট করছিলাম অন্তত কালকে সংবাদটা করার পর যে অন্তত দ্যুতিমান ভট্টাচার্যের কাছ থেকে একটা ডিফরমেশন নোটিশ পাবো। যাক, ওয়েট করেছি, পাইনি। তাই শহরে আনাচে কানাচে অনেক কথা হয়েছে, রাজ্য জুড়ে হয়েছে। তো এটা গেল এক। 2 নম্বর, অনেকে কমেন্টস করেছেন। নর্মালি আমি কমেন্টসে উত্তর দিই না, উত্তর দিতে বাধ্য নই, তবু আমি বলি। অনেকে বলেছেন যে আমি সব জানতা গামছাওয়ালা। আপনাদের ধারণা ভুল হয়তো। 2 নম্বর হচ্ছে আমি গামছাওয়ালা নই, আমি ফেরিওয়ালা নই। আমি একজন সাংবাদিক, নিপাট সাংবাদিক, সংবেদনশীল মানুষ। এবং সমাজ ব্যবস্থায় যে পচনশীল যে ঘটনাগুলো ঘটে তা, এবং যেখানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কোনো পুলিশ সুপার যখন চোখ রাঙিয়ে যখন বাজি ফাটানোর অপরাধে, বাজি ফাটানোকে আমি সমর্থন করছি না, ডেসিবেল ছাড়িয়ে যাওয়ার পর অনেকে প্রশ্ন লিখেছে, অনেকে কমেন্টস করেছেন তিনি সৎ অফিসার, আমি স্থানীয় প্রশ্ন তুলিনি। অনেকে বলেছেন যে ভেরি এফিসিয়েন্ট অফিসার, আমি স্থানীয় প্রশ্ন তুলিনি। আমি তুলেছি দমন নীতির ক্ষেত্রে বলেছি। যদি সীতায়ের অ্যাকশন হতো, শীতলকুচির অ্যাকশনটা হতো, বা দিনহাটাতে হতো, বা তুফানগঞ্জে হতো, গতকাল যা বলেছি আবার রিপিট করছি, বা যদি মেখলিগঞ্জে হতো, যদি মাথাভাঙায় হতো, যদি নাটাবাড়িতে হতো, কোচবিহার দক্ষিণে হতো, কোচবিহার উত্তরে হতো, তাহলে মেনে নিতাম। এবং ট্রেনে হিড়ির করে যেভাবে নিয়ে গেছে
যে ছবি বাংলা দেখেছে, বিস্মিত হয়েছে। তোরসাপাড়ের ঐতিহাসিক জেলা কোচবিহার আপনাকে মনে রাখবেন, প্রাক্তন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। জানেন তো, সময় এবং পরিবেশ পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে দলদাসের কাজ করলেই সাংবাদিকতা, অনেকে করেন ধরেন দলদাস সাংবাদিকতা, বহুত্ববাদে বিশ্বাস করেন, ভোগবাদে বিশ্বাস করেন। দেখুন, আমি দলদাসও নই, বহুত্ববাদও নই, আমি কোনো রাজনৈতিক মতবাদের বিশ্বাসও করি না, আমি কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক কোনো সংবাদ পরিবেশিত করার চেষ্টাও করি না। আমি মনে করি আমি মানুষের দাস, এটা আমার কাছে সব থেকে প্রধান পরিচয়। দ্য কোয়েরিজ শুরু থেকে যে কথা বলে আসছিল, তাই যেটা প্রশাসনিক প্রধান হিসাবে যে স্টেপ নিয়েছেন তাতে রাজ্যের অবশ্যই ভাবমূর্তি প্রশাসনিকভাবে উজ্জ্বল হয়েছে। এবং আজকের ঘটনাতে এবং বাকি এসপিরা অন্তত সমঝে যাবেন, এক একটা জেলায় যারা পুলিশ সুপার আছেন, সামনে ভোট আছে, আপনি ভেবেছিলেন যে আপনার ভোটটা আপনি পার করে দেবেন, কিন্তু আপনার আচরণ, আপনার সহধর্মিনী যা প্রেস কনফারেন্স বক্তব্য, আপনার যা প্রেস কনফারেন্স অ্যাটিটিউড, আপনার মধ্যে নমনীয় মনোভাব ছিল না, তাই আপনার কপালে এটা ছিলই, শাস্তিটা ছিলই। আপনার শাস্তি ঝুলছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল। আর যারা কমেন্টস করছেন যে আপনি বর্ধমান নিয়ে থাকুন, আমি সেই বন্ধুকে বলছি আপনি আমার সতীর্থ নন, আপনি আমাকে ভালোবাসেন তাই কমেন্টস করেছেন। আপনাদের নেগেটিভ কমেন্টস আমার কাছে খুব প্রাপ্তি, পজিটিভ কমেন্টস আমার কাছে খুব প্রাপ্তি। কিন্তু আপনাকে বলি যে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা, একটা হচ্ছে রে রাজ্যপাল নমিনেটেড হয় খ্রিস্টান কমিউনিটি থেকে, 295টা, কিন্তু কাউন্টেবল হিসাব হচ্ছে 294টা পশ্চিমবঙ্গে বিধানসভা আছে। আপ টু দার্জিলিং থেকে একদম সাগর পর্যন্ত, এদিকে একদম বান্দোয়ান থেকে, বড়বাজার থেকে শুরু করে একদম পুরুলিয়া, এদিকে আপনার একদম বারাবণী পর্যন্ত, এদিকে আপনার মাদারিহাট, আলিপুরদুয়ার, অন্তত 50% বিধানসভা কভার করার অভিজ্ঞতা আমার আছে। এবং দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে অনেকের সঙ্গে আমার রাজনৈতিকভাবে শাসক বিরোধীদের সম্পর্ক আছে। আমি কোনোদিন তথ্য হাতে না নিয়ে কোনো কথা আজ পর্যন্ত বলি না, আর বলার চেষ্টাও করি না। আর দুর্নীতির প্রশ্নে আমি তো খড়গহস্ত। আর যখন কোনো আইএস আইপিএস যখন কোনো এরকম বেলাগাম কোনো ঘটনা ঘটাবে, এটা যদি উত্তরপ্রদেশে হতো তাহলে তখন শাসক দল ভেঙে পড়তেন। তাই আজকে শাসক দলকে আক্রমণ করতে আমি বসিনি, আমি রেসপেক্টটা দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর যারা কমেন্টস করেছেন তাদেরকেও আমি রেসপেক্ট দিই, বলছি যে আমি সারা বাংলায় ঘুরে বেড়াই। আমার ইউটিউবটা ঘেটে দেখবেন যে আমি অন্তত দেশের স্বার্থে সারা ভারতবর্ষ ঘোরার চেষ্টা করি একজন সামান্য সাংবাদিক হিসাবে। যেহেতু খুব ছোট মিডিয়াম যেহেতু দ্য কোয়েরি, কিন্তু আমার জার্নিটা অনেক লম্বা, বিভিন্ন সময় আমার বৈতরণী পার করার অভিজ্ঞতা আছে। তাই যখন দেশে যুদ্ধ হচ্ছিল, ব্ল্যাক আউট হচ্ছিল, সে সময় আমি কাশ্মীরে ছিলাম। তাই যে বন্ধু ভাই আপনি আমাকে কমেন্টস করেছেন যে বর্ধমানে থাকুন, বর্ধমানে বাইরে যেতে হবে না, আপনার আইডিয়াই নেই যে নয়ন রায় কত দূর যেতে পারে। শুধু দু জায়গায় যেতে পারবে না, যেটা আমাদের সীমাবদ্ধতা আছে। এক হচ্ছে ইসরো বা নাসা যদি আমাকে উপরে মহাকাশে যান তৈরি করে নিয়ে যান, মহাকাশ বা স্পেস স্টেশনে কোনো দুর্নীতি যদি হয় তাহলে সেখানে তথ্য পরিবেশন করতে পারবো, যেটা ইজ নট পসিবল দ্যাট। নাম্বার 2 হচ্ছে ড্রিল করে একদম পাতালে চলে যাওয়ার মতো সেই যন্ত্র নেই, যেটা থাকা উচিত হচ্ছে গেল বা ভেল মতো কেন্দ্রীয় সংস্থা। যদি পাতালে পাঠিয়ে দেন তাহলে ভূগর্ভে যে সমস্ত খনিজ পদার্থগুলো কিভাবে লুট হচ্ছে সেটাও অন্তত বলতে পারতাম। তাই দু জায়গাতে সম্ভব নয়। যেটা সম্ভব হয়েছিল সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে কতগুলো কুটাঘাত করেছিলেন এই প্রাক্তন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাই আপনাকে জায়গা যেতে হলো। তাই রাজার শহর কোচবিহার, কোচ রাজার গড়ে আপনি বিস্তার করেছিলেন, প্রভাব বিস্তার, আপনার স্বাভাবিক পুলিশ সুপার আপনি ছিলেন, প্রাক্তন হয়ে গেছেন। তাই আপনি এই জেলায় ঘুরতে আসবেন, নিশ্চয়ই আসবেন, আপনার এই জেলায় স্মৃতি থেকে যাবে। এবং মদনমোহন মন্দিরকে আপনি প্রণাম করে যাবেন। মদনমোহন খুব জাগ্রত। আমি কাল বলেছিলাম যে মদনমোহন বিগ্রহ ওখানকার হচ্ছে কুলদেবতা, ওখানকার কোচবিহারের রাজার বাড়ি ঐতিহ্য, যে বাড়িটা আপনি থাকেন সেটা রাজার তৈরি, রানীদের তৈরি। এবং সাগর দিঘি রয়েছে, অজস্র ইতিহাস রয়েছে। ইতিহাস এতটাই বর্ণময় ছিল কোচবিহারে, আপনাকে মায়া কাটাতেই হবে, আপনাকে যেতেই হলো আলটিমেট। তাই যেতে হচ্ছে গণতন্ত্র, জানেন তো, যেতে হচ্ছে গণতন্ত্রের ব্যবস্থার উপরে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কথাগুলো ঠিকঠাক ভাবে যদি বলা হয় তাহলে সরকার এবং প্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো যারা থাকেন তারা ব্যবস্থা নেন। তার প্রকৃষ্ট উদাহরণ প্রাক্তন পুলিশ সুপার কোচবিহার দ্যুতিমান ভট্টাচার্য।
আমার আপনাকে মনে থাকবে, আপনার কর্মজীবনে যেখানে যেখানে থাকবেন দেখা হবে। আমার কাজ আমি করেছি, আমাকে ভুল বুঝে লাভ নেই। আপনি মানুষের সঙ্গে কথা বললে হয়তো সমস্যা মিটত, কিন্তু আপনি আপনার এসপিয়ানা আপনি দেখালেন। এটাকে দক্ষিণে মুভিতে বাহুবলী বলে অ্যাকচুয়ালি। এই বাহুবলী না দেখালেই ভালো হতো। তাই আপনার সাফল্য কামনা করছে আগামী দিনে, কিন্তু আপনাকে যে জায়গায় পাঠানো হলো, পাঠিয়েছেন সরকার, যদিও বলে রুটিন বদলি, কিন্তু না, রুটিন বদলি নয় এটা। বিতর্কের ঝড় ক্রমশ উঠছিল। হয়তো সুশীল সমাজ কুচবিহার চুপচাপ ছিল ঠিক, যে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধু সতীর্থরা আছেন তারা কোনো প্রশ্ন করেননি ঠিক, তা সত্ত্বেও অগণিত মানুষের কিন্তু কণ্ঠস্বরটা কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছেছিল বলেই বাধ্য হয়েছে সরকার কিন্তু তাকে সরিয়ে দিতে। আমি বলছিলাম না যে যে মুখ্যমন্ত্রী যখন বলতে শুরু করবেন, পৃথিবীর যত বড় নেতাই হোক না কেন, কেউ ধারে আর ভারে টিকবেন না। এটা আমার কনফিডেন্ট তার প্রতি। তার মানে আমি, দেখুন, আমি প্রথমে বলছি আমি তার দলকে নিয়ে কোনো কথা বলতে আসিনি এখানে। আমি প্রশাসনিক, এখন তিনি আমারও মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ সুপারেরও মুখ্যমন্ত্রী প্রাক্তনের, তো তিনি সবার মুখ্যমন্ত্রী, ফলে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় কথা বলার অধিকার আছে। তাই প্রশাসনিক ব্যবস্থা আপনি বুঝে গেলেন, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফোর্থ পিলারে কি ভূমিকা হতে পারে। আপনার হয়তো আইডিয়া ছিল না প্রাক্তন পুলিশ সুপার, যে মেন স্ট্রিম মিডিয়ার বাইরে বেরোবে কোনো জগৎ নেই। আপনার ধারণা ভুল। আপনাকে আমি স্মরণ করিয়ে দিই যে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, সিন্ধু থেকে মহাসাগর হয়। তাই একটা মহাপলয় তৈরি করতে পারে দা কোয়েরি স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে যদি কথা বলা হয়, এবং সে কথাগুলো যদি মানুষের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়, জনগণের উপর যখন দমন নীতি চালানো হয়, কাউকে লাগবে না করে, একাই হচ্ছে রে অর্জুনের মতো সে ভূমিকা পালন করলে ফল আপনাকে পেতেই হবে, ফল পাবেন আপনি। দেখুন, আমি নিজে খুব ঈশ্বরকে বিশ্বাস করি, খুব ঈশ্বরের প্রতি আমার অত্যন্ত ভাবনা রয়েছে, আধ্যাত্মিক ভাবনা রয়েছে, থাকতেই পারে, এটা আমার ব্যক্তিগত চয়েস। আর তার জন্য আমাকে বর্ধমানে থাকতে হবে এরকম ধারণা যিনি কমেন্টস করেছেন, আপনাকে বলি সারা ভারতবর্ষে হাম ও ইনসান হ্যাঁ ও পত্রিকার হ্যাঁ ঘুমতে বি হ্যাঁ। আপনাদেরকে কয়েকদিন পর দেখাবো যে কলিয়ারি অঞ্চলে যে কিভাবে ওপেন কাস্ট কয়লা খনিতে কি লেভেলের জীবনযাপন হয় ওখানকার কথা বলবো একদিন আপনাদের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কথা আপনারা প্রত্যেকেই জানেন, ছেড়ে দিন, আজকে সে কথা বলতে আসিনি এখানে। তাই অনেকেই নাক সিট করছিল, দা কোয়েরি খায় না মাথায় দেয়, কে শোনে, আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হচ্ছে রে সরকারের প্রশাসনিক প্রধানের কৃতিত্ব, তিনি জাস্টিফাই করেছেন, এবং এই জাস্টিফাই করাটা যেটা করলেন, এতে অবশ্যই প্রশাসনিক প্রধানকে অত মেপে চলবে না। 26-এর নির্বাচন এখনো দোরগোড়ায়, এসআইআর এখনো হয়নি। আপনি ভেবেছিলেন যে এভাবে চলবে, আপনি নির্বাচনের পরে আপনার ভালো পোস্টিং হবে, আলটিমেট হলো না। তো আপনি যেখানে গেলেন সেখানে আপনার কোনো কাজ সে অর্থে থাকবে না। আমি বলছিলাম না, আমি তামাক খাওয়া রিপোর্টার নই। রিপোর্টার মানে যেরকম নয়, অনেকে ধারণা, আমি বলে দিই, আপনারা যারা কমেন্টস করেন, হাতে মোবাইল বুম থাকলে সাংবাদিক হওয়া যায় না। আর 30 বছর একটা বট গাছের মতো দাঁড়িয়ে থাকতে গেলে রিক্ত হতে হয়, সিক্ত হতে হয়, মানসিকতা থাকতে হয়, দুর্গম দুর্জয় এরকম লড়াই থাকতে হয়, তবেই হচ্ছে যে মানুষ গ্রহণ করে বা গ্রহণ করে না। মানুষ গ্রহণ করে বলেই মানুষ কমেন্টস করেন, নিশ্চয়ই গ্রহণ করেন আপনারা। তাই সিও স্যাপের 3rd ব্যাটালিয়নে আপনার পোস্টিং হয়েছে দ্যুতিমান ভট্টাচার্য। এটা আপনার কাছে খুব দুঃস্বপ্ন হতে পারে। আমি এখনো বলছি, আমি যাদের যাদের সংবাদ চেষ্টা করি অন্ত করবার, কোনো সময় আমি বিলো দ্য বেল্টে হিট করি না, আর ব্যক্তিগত আক্রমণ আমি করি না। আর ব্যক্তিগত আক্রমণ আমি খুব রুচি বিরোধী। আমি আক্রমণ যখন করি, যে যত বড়ই নেতা হোক না কেন, সে শাসন ক্ষমতায় থাক আর বিরোধী দলেই থাক, কাউকে রেয়াত করার জায়গায় দুর্নীতির প্রশ্নে ডোন্ট কম্প্রোমাইজ পলিসি। নম্বর 2, আমি হেলমেট পরে ঘুরি না খালি মাথায় ঘুরি, এটা লিখেছেন, আমার ভালো লাগলো। হেলমেটটা পরবো, আপনি পরামর্শ দিয়েছেন, করা উচিত মাথার জন্য। অন্তত আমাকে কিছুদিন থাকতে হবে পৃথিবীতে, কারণ বহমান পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটছে, অন্তত বর্ধমানে বসে সম্ভব নয়। যিনি কমেন্টস করেছেন আপনাকে বলছি, সারা বাংলায় আমাকে ঘুরে দেখাতে হবে যে আমি যা বলছি সেটা ঠিক। জল জঙ্গল অধিকারের প্রশ্নে আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ কেমন আছে পুরুলিয়াতে, অযোধ্যা পাহাড়ে সেই মাটি কেমন আছেন যিনি পড়ান বাচ্চাদেরকে, অবশ্যই বাঘমুন্ডির চরিদা গ্রাম যেতে হবে, এবং ছৌ সম্রাট সে গ্রাম যেতে হবে, বাংলার বিভিন্ন কোচবিহারের ছেড়ে যেতে হবে,
বিভিন্ন মন্দিরে যেতে হবে, বিভিন্ন জায়গা মসজিদে যেতে হবে, গির্জায় যেতে হবে, বিভিন্ন মানুষের কাছে যেতে হবে। তাই 2026-এর নির্বাচনে এসআইআর চালু হলো কি হলো না এটা আমার কাছে ম্যাটার করছে না। ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট যে ঘামাসান যে লড়াই, যে সাংবাদিকতা, যেটা সংবাদ, সেটা হবে যদি পিছন থেকে কেউ ওয়ার না করে দেয়। যদি কারো দম থাকে তো সামনে করবেন, আপনি বলবেন, আপনারা প্রশ্ন করবেন আপনারা যে আপনি হুমকি দিচ্ছেন। আমি হুমকি দিইনি। আমি যে কথা বলি, যে কথা আমি বলার চেষ্টা করি, এটার মধ্যে হয়তো একটু নোট যদি হাই থাকে, স্বভাবত এই প্রশ্ন তো উঠবেই। কালকের পরে অনেকে ভেবেছিলেন যে কি হবে, কিছুই হবে না, কিন্তু আমি খুব কনফিডেন্ট ছিলাম চিফ মিনিস্টারের প্রতি যে তিনি করবেন, আলটিমেট করেছেন কাজটা। এরকম বহু এসপির কথা আমি জানি, পুলিশ সুপার, নাম করছি না, যারা জেলায় সাধারণ মানুষের কথা শোনেন কম। তাই তাদেরকেও এটা বার্তা, আমার তরফ থেকেও বার্তা, এবং হচ্ছে প্রশাসনিক প্রধানের তরফ থেকেও বার্তা যাবে নিশ্চয়ই। তাই নির্বাচনের আগে যে সরকার বিভ্রান্তির মধ্যে পড়বে, বরদাস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করবে না। দেখুন, রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে তৃণমূলের কি লড়াই, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কি লড়াই, তৃণমূলের সঙ্গে সিপিএম এর কি লড়াই, আইএসএফ এর কি লড়াই, এগুলো তো লড়াই থাকবেই। কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর উপর দাঁড়িয়ে একটা আইপিএস অফিসার যখন মানুষের গণতন্ত্র যখন অধিকারকে যখন কেড়ে নিতে চাইছিলেন, আপনি সবাইকে কৃতদাস মনে করছিলেন, আপনি রাজা। আপনি যেহেতু হোম মিনিস্টার ছিলেন, আপনি রাজা নন। পৃথিবীতে সভ্যতার যে সমস্ত ইতিহাস রয়েছে, মোগল সাম্রাজ্যের পতন হয়েছে, সুলতানি সাম্রাজ্যের পতন হয়েছে, এ বাংলার নবাব ছিলেন সিরাজদৌল্লা, বাংলা বিহার উড়িষ্যার, তারও পতন হয়েছে। ব্রিটিশদের চলে যেতে বাধ্য হতে হয়েছিল বিপ্লবীদের আওয়াজ, রক্ত, ফাঁসির বিনিময়। তাই এই দেশ খুব পরম্পরার দেশ, এই দেশ বহুত্ববাদের দেশ। শুনতে খারাপ লাগছে হয়তো অনেকের এই কথাগুলো বলছি বলে। আসলে কথা বলতে গেলে লাগে তথ্য, লাগে হচ্ছে মানসিকতা, লাগে সাহস, দুঃসাহস না সাহস, আর লাগে হচ্ছে যোগাযোগ রাখা জনগণের সঙ্গে। অজস্র মানুষের ফোন আমি পেয়েছি গতকাল রাতের পর থেকে। আমি বলছিলাম আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি না, কিন্তু যেভাবে টেনে হিড়ির করে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে যে মায়েরা এবং যে ছেলেরা যারা ডেপুটেশন বিক্ষোভ দেখাচ্ছিলেন, এটা সমর্থনযোগ্য ছিল না। ভালো ছবি যায়নি কোচ রাজার ঘরে কোচবিহারে। আমি কাকে চিনি না, কাল বলছিলাম রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন ঘোষ, অনন্ত রায়, প্রাক্তন সরকারের মন্ত্রী ছিলেন মামফ্রান জমানা, কিচ্ছু যায় আসে না। ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট হচ্ছে আলটিমেট দ্যুতিমান ভট্টাচার্য প্রাক্তন পুলিশ সুপার কোচবিহার, তিনি আসবেন, ঘুরতে আসবেন, এর বাইরে কিছু নয়। তো এটাই ছিল বলার। যদি আমার তথ্য ঠিকঠাক নিশ্চয়ই ছিল বলেই কথাগুলো বলতে পারছি। আগামী দিনে আমার ইনবক্সে যদি মনে হয় আপনাদের যে কোনো তথ্য, কোনো পুলিশ অফিসার হোক, কোনো প্রশাসনিকভাবে হোক হেনস্থা হচ্ছে না, তারা রেলিভেন্ট ইস্যুতে, মানে যে আননেসারি কোনো পুলিশকে বা কোনো প্রশাসনকে ডিস্টার্ব করে না, যদি কোথাও শাসক বিরোধী হোক, প্রশাসন হোক, পুলিশ হোক, যদি হুমকির মুখে আপনারা পড়েন, আমাকে ইনবক্সে ভিডিও সমেত তথ্য দেবেন, নাম গোপন রাখবো, ব্যান্ড বাজিয়ে দেবো, এটা বলতে পারি। কারণ আমি কারো কাছে তামাক খাইনি, তামাক খাওয়ার সাংবাদিকতা আমি করি না। ভিউজ কম হতে পারে, কিন্তু নিউজটাই বুঝি, কোন নিউজটা কোন জায়গায় ফেলতে হবে। যেমন সচিন তেন্ডুলকর বুঝতেন যে কোন দিক দিয়ে বলটা মারলে 6 হবে, স্টেপ আউট করবেন না, রিভার্স করবেন না, জানতেন। তেমনি শোয়েব আখতার যে গতিতে বল করতেন, তিনি জানতেন কোন গতিতে বল ফেললে আউট হবে। ঠিক আমিও ঠিক তাই, কোন মাঠে কোন জায়গাতে ব্যাটিংটা ভালো করতে হবে, ঠিকঠাক তথ্য পরিবেশন করতে হবে, এটুকু ধারণা আমার ছিল, ভ্রান্ত ধারণা ছিল না। তাই আমি যে কথা বলেছিলাম সেটা, যে আপনার কম্পালসারি ওয়েটিং একদমই, মানে সেটা যেটা হলো সেটা আপনার খুব কম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আপনার বদলি হয়েছে, আসবেন, যাবেন, বাড়ি চলে যাবেন। আপাতত আপনি এখন এসপি হচ্ছেন না, কারণ আমার কাছে যা সংবাদ তাতে মুখ্যমন্ত্রী দপ্তর বিষয়টা ভালোভাবে নেননি বলে আমার কাছে সংবাদ রয়েছে। কিছু যোগাযোগটা আমারও আছে, নবান্নেতে থাকতেই পারে, সাংবাদিক হিসাবে থাকতেই পারে। তাই মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানের সঙ্গে যোগাযোগ আছে কি নেই শাসক দল হয়তো বুঝবে না, কিন্তু অনেকে জানেন আমাকে যে আমি যে ধাতুতে ঘোরা, যে ধাতুতে আমি তৈরি হয়েছি, গলবার পারত নেই। আমি খুব মানবিক, অত্যন্ত সংবেদনশীল মানুষ।
যদি আমার সঙ্গে কোনো ঘামাসান কোনো ওয়ার্ড চলে, আমি কিন্তু ভেদ করে ঢুকে যাব, এটুকু বলতে পারি আপনাদের। যারা শুভবুদ্ধি সম্পন্ন দর্শক আছেন লাইক করবেন, আমি প্রত্যেককে সম্মান দিয়ে বলছি আপনাদের। আপনাদের আমাকে যারা কমেন্টস করে আনন্দ পেয়েছেন খুব ভালো, কিন্তু আপনাদের আমি প্রমাণ করে দিলাম যে এটা হয়। ইজ ইট পসিবল? দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি অ্যান্ড রোল অফ ফোর্থ পিলার, যেটা নয়ন রায় সবসময় পালন করে। দেশের জন্য আমি ফার্স্ট, নেশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, রাজ্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ভাষা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্নীতি আমার কাছে বিরাট গুরুত্বপূর্ণ, যেটা আমি ভেদ করার চেষ্টা করি। ভালো থাকবেন, আপনার আগামী দিন সাফল্য কামনা করছি। ভালো থাকবেন, অন্তত আর মাথা গরম করবেন না। মাথা গরমে ফল বুঝলেন তো? কোন কোণে বর্ধমান কুচবিহার থেকে 700 কিলোমিটার দূরে নয়ন রায় কি বলছে, অনেকে বলছে কি যায় আসে। তোরসাপাড়ের নদীর পাড়ে আপনি ছিলেন, আর আমি দামোদর পাড়ে মানুষ, দামোদর নদের পাড়ে মানুষ। নদী তো নদ আর নদী, জল তো কালার বিভিন্ন সময় চেঞ্জ হয়, কিন্তু আমার কোনো কালার চেঞ্জ হয় না। ভাববেন আমি খুব তুচ্ছতা ছিল করছি, একদম না। আমি সম্মান দিই, কারণ আইপিএস হতে গেলে অনেক মেহনত লাগে, অনেক পড়াশোনা করে আইপিএস হতে হয়, এটা বাস্তব সত্য। কিন্তু উচিত ছিল, ভাবা উচিত ছিল। আগামী দিনে আপনি এই ভুলটা যেটা করেছেন, যেটা করে গেলেন, আপনি অতীত হয়ে গেলেন, সেটা করবেন না। এই সবাই যে সংবাদ করবে এরকম যেমন নয়, আর কেউ সংবাদ করবে না এটাও ধারণা আপনার আজকে নিশ্চয়ই হলো। প্রাক্তন পুলিশ সুপার এসপি ছিলেন কুচবিহারের আপনি দ্যুতিমান ভট্টাচার্য। তাই যদি কোনোদিন মোকাবেলা হয়, দেখা হয়, এক কাপ চা হতেই পারে। সাংবাদিকতা এক জায়গায়, আর সম্পর্ক ব্যক্তিগত জায়গায় যদি কোনোদিন হয়, দেখা হয়, এক কাপ চা আপনার দপ্তরে গিয়ে খেয়ে আসতেই পারি, যদি আপনি আমাকে এক কাপ চা খেতে আমন্ত্রণ করেন। আর যাদের যাদের কথা আমি ইঙ্গিত করলাম, অনেক পুলিশ সুপার সম্পর্কে বিভিন্ন অভিযোগ শাসক দলের, মানে বিশেষ করে প্রশাসনিক প্রধানের কাছে রয়েছে, যা ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের। এ ব্যাপারে নিশ্চয়ই সুনির্দিষ্ট নজর রাখবেন চিফ মিনিস্টার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, আমি কোথায় কোথায় ইঙ্গিত করতে চাইছি। এবং ব্যাপক মানে রিসাপেলের একটা বিষয় আছে, হওয়া উচিত। বহু জায়গার বহু ওসি তারা এক একটা মনে করছেন যে আমরা শেষ কথা, যেটা আপনি বহুবার বলেছেন। তাই একটা দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়েছেন ঠিকই, কিন্তু অনেকে পদের অমর্যাদা করে কিন্তু রাজ চালিয়ে যাচ্ছেন, যে এক একটা জেলার হোম মিনিস্টার হয়ে এসপি সাহেব, আইপিএস যারা রয়েছেন। আমি সব এসপিকে বলছিলাম, কিছু কিছু জায়গায় ইঙ্গিত করছি, চিফ মিনিস্টার এবং হোম মিনিস্টার। আপনি নিশ্চয়ই সেটা লুক ইনটু দ্য ম্যাটার, আপনি সেটাকে দেখবেন। আর যদি তথ্য চান, আমার নাম্বার আপনার কাছে নিশ্চয়ই আছে, থাকা উচিত। আর আপনার নাম্বার আমার কাছে আছে। যদি করেসপন্ডেন্স হয় কোনোভাবে, আপনার সেক্রেটারিয়েট থেকে যদি করেসপন্ডেন্স করে, বা আপনার সিএম দপ্তর থেকে যদি করেসপন্ডেন্স করে, আমি নির্দ্বিধায় নামগুলো পরপর তথ্য দিয়ে বলে দেবো। রাজ্যটা ভালো হোক। আর যেটা ঘটে গেছে প্রাক্তন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের, তা কোচবিহারের শহরকে কলঙ্কিত করেনি, বেদনায় আক্রান্ত করেছে সামাজিক স্তরে বসবাসকারী মানুষজন। রাজনীতিবিদ হোক, সমাজ জীবনের সঙ্গে যুক্ত থাকা ফলওয়ালা হোক, টোটোওয়ালা হোক, কলাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, সমস্ত মানুষকে আঘাত করেছে আপনি যা করে গেলেন। তাই কোচবিহার খুব সংবেদনশীল জেলা, ভালো জেলা। এই জেলার মানুষের একটা ধারণা আছে, যেহেতু রাজ পরিবারের রক্ত সবার বইছে না ঠিকই, কিন্তু রাজ পরিবারের জেলার তো মানুষজনের সেন্সিটিভ খুব, তারা চুপচাপ নীরবে হজম করছিলেন। কিন্তু আলটিমেট সদাই হয়েছেন মদন মোহন। তিনি বিচার করলেন, আর করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি তার সুনির্দিষ্ট নিজের চোখ দিয়ে দেখেছেন। তার জন্য আপনাকে আবার স্পেশাল থ্যাঙ্কস। আপনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ এবং প্রশাসনিক প্রধান হিসাবে অনেকে আপনাকে অনেক কথা বলে, আমি বলা উচিত না, আমি বলবো না। আপনি যেটা করেছেন তার জন্য আপনাকে আমি দ্য কোয়েরি আপনার পাশে রয়েছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যদি মনে হয় আপনার যে দুর্নীতির প্রশ্নে বা ঘটনার প্রশ্নে কোনো প্রশাসনিক সমস্যা তৈরি হচ্ছে, আমার মতো ক্ষুদ্র ভিউয়ারশিপ যদি মনে হয় যে আপনার দ্য কোয়েরি THEQUIRY যদি মনে হয় কাজে লাগবে, আমি দেশের পক্ষে যেমন থাকবো, রাজ্যের পক্ষেও থাকবো, দুর্নীতির প্রশ্নে তো থাকবো। সবাই ভালো থাকবেন। যারা সমালোচনা করছিলেন তাদের আশা করি ভুল ভ্রান্তিটা কাটবে, তারা আবার করবেন, বেলাগাম বলগাহীনভাবে মতামত দেবেন। আমি শেষ করি, আমি কৃতদাস নই, কৃতদাস ছিলাম না, কৃতদাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি মানুষের দাস বলতে পারেন। জনগণ আমার কাছে শেষ কথা, আমি শেষ অবধি যাবো জনগণ পর্যন্ত।
জনগণের কথা বলতে গেলে শেষ অবধি যাব। আর রাষ্ট্রীয় কাঠামোকে আমি সম্মান করবো, যে রাষ্ট্রীয় কাঠামো কোথাও উল্লঙ্ঘন করে রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে একদম চূড়ান্তভাবে মুখ খুলবো, সংবাদ করব গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে। কারণ এই ডেমোক্রেসির ফোর্থ পিলার যে এত গুরুত্বপূর্ণ সেটা অনেকে জানেন না, যারা জানেন তারা চুপ করে যাবেন। নমস্কার, আমি নয়ন রায়।